হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান উইথ তুষার। ভয়েস সেন্সের আমরা আগে একটা ভিডিও করেছি। এই ভিডিওটায় আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে আরও ডিটেলসে পড়ে নেব। ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের পেসিভ ভয়েস কী করে হবে, কী কী নিয়ম আমাদের ফলো করতে হবে বা সহজে আমি কীভাবে নিয়মগুলো মনে রাখতে পারি সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় ধরনের হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই ধরনের হয়। একটা হলো ওপেন এন্ডেড। ওপেন এন্ডেড মানে যার অ্যান্সার হ্যাঁ বা না দিয়ে হয়ে যায়, এরকম কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ঠিক আছে? ডু ইউ সি দ্য বার্ড? তুমি কি পাখিটি দেখেছো? ব্যাস। তাহলে তুমি ইয়েস আর নো দিয়ে সেটা আনসার করতে পারবে। এইগুলো সাধারণত, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে এসে, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু বা ডিড বা ডাজকে সামনে নিয়ে এসে, আগে নিয়ে এসে আমরা এগুলো ইন্টারোগেটিভ করে থাকি। তো এটার একটুখানি এক ধরনের রুলস। আর একটা আছে ডব্লিউএস কোশ্চেন দিয়ে, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো কিন্তু আনসার হ্যাঁ বা না দিয়ে হয় না। ঠিক আছে? হোয়াট ইজ ইউর নেম, এটা হ্যাঁ বা না দিয়ে তুমি করতে পারবে। হোয়ার ডু ইউ লাইভ, তুমি কোথায় বাস করো, এর তো হ্যাঁ বা না দিয়ে হয় না। তাহলে ডব্লিউএস কোশ্চেনের এক ধরনের রুলস, আর হলো তোমার যেগুলো অক্সিলিয়ারি ভার্বকে আগে নিয়ে এসে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করছো তার এক ধরনের রুল। তো সেইগুলো নিয়ে আমি একটু দেখব এগুলো কীভাবে সহজে করতে পারি, মনে রাখতে পারি। ঠিক আছে? তাহলে প্রথমে কি বলছিলাম, ডু ইউ সি দ্য বার্ড, তুমি কি পাখিটি দেখেছো? হ্যাঁ, ডু ইউ সি দ্য বার্ড, দেখেছো, দেখো। তো এইটাকে আমি প্রথমে, তুমি নোটও করে রাখতে, আলাদা জায়গায় নোট করে নিতে পারো, এর অ্যাসার্টিভ কি, যেটা ইন্টারোগেটিভ আছে অ্যাসার্টিভ কি, ইউ সি দ্য বার্ড, এটা হলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের ইন্টারোগেটিভ প্যাসিভ তোমরা পড়তে শিখেছো। তো দ্য বার্ড, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট, দ্য বার্ড ইজ সিন বাই ইউ, দ্য বার্ড ইজ সিন বাই ইউ, এখানে তুমি অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গিয়েছো। অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে আসলে আমরা জানি ইন্টারোগেটিভ হয়ে যায়, ইজ দ্য বার্ড সিন বাই ইউ, হয়ে গেল। এবার এইটাই যদি পাস্ট ইনডেফিনিট হয় তখন কী হবে, ডিড ইউ সি দ্য বার্ড, ডিড ইউ সি দ্য বার্ড। তো এইটার আমি যদি অ্যাসার্টিভ করি, ইউ স দ্য বার্ড, ইউ স দ্য বার্ড। ঠিক আছে? তো দ্য বার্ড ওয়াজ সিন বাই ইউ, এটা হলো প্যাসিভ। যদি অ্যাসার্টিভের ইউ স দ্য বার্ড ওয়াজ সিন বাই, ওয়াজ দ্য বার্ড সিন বাই ইউ। ঠিক আছে? তো এইখানে আর কিন্তু ডিড বা আর ডু বা ডিডকে আর লাগছে না, যেহেতু আমি এখানে অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেছি। অক্সিলিয়ারি ভার্বকে যদি পেয়ে যাই, তাকে আগে নিয়ে আসলেই, সেন্টেন্সের আগে নিয়ে আসলে সেটা কিন্তু আবার ইন্টারোগেটিভ হয়ে গেল। তার ইন্টারোগেটিভ টু ইন্টারোগেটিভই প্যাসিভ তোমাকে করতে হবে। তার জন্য আমরা মনে মনে অ্যাসার্টিভে করে বা সাইডে এক জায়গায় লিখে রেখে সেটাকে প্যাসিভ করে, তারপরে অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে এসে আবার প্যাসিভ করে, মানে প্যাসিভ হিসেবে লিখে তারপরে আনসার করব। এবার যদি হ্যাভ হ্যাজ থাকে সেটা কীরকম হয় দেখি। তো এবার যদি বলি হ্যাভ ইউ রিড দ্য বুক, হ্যাভ ইউ রিড দ্য বুক, তার মানে এর অ্যাসার্টিভ কী আছে, ইউ হ্যাভ রিড দ্য বুক। এর প্যাসিভ কী হবে, দ্য বুক হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ বা হ্যাড থাকলে বিন আসে, দ্য বুক হ্যাজ বিন রেড বাই ইউ। ঠিক আছে? এবার হ্যাজ পেয়ে গেছি আমি অক্সিলিয়ারি ভার্ব, এটা ছিল আগে, হ্যাজ দ্য বুক বিন রেড বাই ইউ। এটা এরকম তুমি প্যাসিভ করতে গিয়ে তুমি যদি এইগুলো মাথায় রাখো, ঠিক আছে, এই যার অক্সিলিয়ারি ভার্ব নেই বা যে অক্সিলিয়ারি ভার্ব আছে সেটাকে আমার আবার ইন্টারোগেটিভই করতে হবে, তার কিন্তু এইভাবে তুমি মনে রাখতে পারো। এবার আমরা আসি ডব্লিউএইচের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কীরকম, হোয়াই ডিড হি কল ইউ, হোয়াই ডিড হি কল ইউ, তোমাকে কেন সে করেছিল। তাহলে কে কল করেছে, সে কল করেছিল, তোমাকে কল করেছিল। তাহলে হোয়াই ইউ ওয়ার, তোমাকে কল করেছে, হোয়াই ইউ ওয়ার কল বাই হিম। দেখো এটা তুমি অ্যাসার্টিভটা মনে মনে করে এটা লিখতে পারবে না, মনে মনে করে সেখান থেকে কিন্তু তুমি আবার ইন্টারোগেটিভে নিয়ে যেতে পারবে। হোয়াই দ্য টিচার পানিশ ইউ, হোয়াই দ্য টিচার পানিশড ইউ যদি বল,
হোয়াই দ্য টিচার পানিশড ইউ, তোমাকে কেন শিক্ষক মশাই পানিশ করেছে? কাকে পানিশ করেছিল? তোমাকে। তাহলে তুমি এখানে তোমাকে করে, তুমি অবজেক্ট, এখানে সাবজেক্ট হবে হোয়াই ইউ ওয়্যার পানিশড বাই দ্য টিচার। ঠিক আছে, কে কাজটা করছে, কে সাবজেক্ট আছে অবজেক্ট আছে, যখন তো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিতে গেলে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। ঠিক আছে, তো এখানে আমার কোশ্চেন প্রোফর্মা ঠিক রেখে আমাকে কিন্তু এটাকে প্যাসিভ করতে হবে। এবার চলো ইন্টারোগেটিভ নিয়ে এই মোটামুটি একটু যদি তোমার মাথায় থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসগুলো তুমি পেরে যাবে। এরপর আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সে কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলো আদেশ, অনুরোধ, উপদেশ এরকম বোঝে, এগুলো তো ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের সাধারণত কী করতে হবে? তোমাকে একটা লেট নিয়ে আসতে হবে। লেট দিয়ে সাধারণভাবে ইম্পারেটিভ হয়ে থাকে। ঠিক আছে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল তো অবশ্যই হবে, তাকে একটা বি বসে। এছাড়া লেট ছাড়াও তোমার কিন্তু মাঝে মাঝে শুড বা বি নিয়ে এসেও তোমাকে প্যাসিভ করতে হতে পারে। কখনো কখনো সেন্টেন্স অনুযায়ী ইউ আর রিকোয়েস্টেড এরকম করে তোমাকে কিন্তু প্যাসিভ করতে হবে। দেখো উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, ডু দ্য ওয়ার্ক, ওই কাজটি করো, এই কথা যদি বলি কারণ এই সব ক্ষেত্রে এখানে আবার তোমার কী হবে? লেট দ্য ওয়ার্ক বি ডান। লেট দিয়ে এটাকে আমি লেট আগে নিয়ে এসে আমি কিন্তু লেট দ্য ওয়ার্ক বি ডান। এবার ওবে ইউর টিচার এরকম যদি বলি তোমার মনের মধ্যেই হবে ওবে মানে এখানে শিক্ষকদের সবার রেসপেক্ট করা উচিত। ওবে ইউর টিচারটা কী হবে? ইউর টিচার শুড বি, এখানে শুড চলে আসবে কিন্তু, শুড বি ওবেড। ইউর টিচার শুড বি ওবেড হবে। এবার বির যেটা বলছিলাম শুধু বিয়ে দিয়েও কিন্তু প্যাসিভ কখন করতে হতে পারে তোমাকে। তাহলে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট এই কথাটা যদি বলি তখন কিন্তু বি প্রিপেয়ার্ড আসবে। বি প্রিপেয়ার্ড বা গেট প্রিপেয়ার্ড। বি প্রিপেয়ার্ড, বি প্রিপেয়ার্ড, বি এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট। এছাড়া ইউ আর রিকোয়েস্টেড কখন আসবে? তাহলে যদি প্লিজ শব্দটা থাকে, আগেই যদি প্লিজ থাকে সেক্ষেত্রে মানে এই দু তিনটা নিয়ম ঠিকঠাক মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। প্লিজ কিপ অফ দ্য গ্রাস, ওই কখনো কোনো বোর্ড লাগানো থাকবে দেখবে, প্লিজ কিপ অফ দ্য গ্রাস, তার মানে এই কথাটায় তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে। ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রাস। তো দেখো এই দু তিনটা নিয়ম বললাম ইম্পারেটিভ সেন্টেন্স, এটা যদি মনে রাখো তাহলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে খুব একটা বেশি টাফ ম্যাটার নয়। আর আগের ভিডিওতে আরেকটা ম্যাটারে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করা হয় না, সেটা হলো কখনো কখনো কিন্তু সেন্টেন্সের মধ্যে ডাবল অবজেক্ট থাকে। ডাবল অবজেক্ট থাকলে কিন্তু তুমি দুইভাবেই প্যাসিভ করতে পারো। ঠিক আছে, তা তুমি যে কোনো একটা ভাবে করলেই হবে বা দুভাবেই করে আসতে পারো যদি এরকম এসে যায়। যেমন মাই ফ্রেন্ড সেন্ড মি এ গিফট, তাহলে এখানে কিন্তু দুটো অবজেক্ট হলো। মাই ফ্রেন্ড সেন্ড মি, আমাকে পাঠিয়েছে, তো আমি একটা অবজেক্ট, এ গিফট সেটা একটা অবজেক্ট। তাহলে তুমি যে কোনো একটাই প্রথমে যেহেতু দুটো অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট নিয়েই তুমি কিন্তু করতে পারো বা দুইভাবেই তুমি প্যাসিভ করতে পারো। তাহলে প্রথমে যদি মি দিয়ে করি, মি, তা মাই ফ্রেন্ড সেন্ড মি এ গিফট, তাহলে মিটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে, মি চেঞ্জ হয়ে আই হচ্ছে। আই ওয়াজ বা সেন্ট, যেহেতু আই ওয়াজ সেন্ট এ গিফট বাই মাই ফ্রেন্ড, আমাকে একটা গিফট পাঠানো হয়েছে আমার বন্ধুর দ্বারা। বা এ গিফট ওয়াজ সেন্ট মি, এ গিফট ওয়াজ সেন্ট মি, মানে সেকেন্ড প্যাসিভ, যেটা প্রথম একটা প্যাসিভ করলো, পরেরটা হলো এ গিফট ওয়াজ সেন্ট মি বাই মাই ফ্রেন্ড। দেখো মোটামুটি যেগুলো পরীক্ষায় এসে থাকে এর মধ্যে দিয়ে এইগুলো নিয়ে তুমি যদি প্রিপেয়ার হও আশা করি সমস্ত ভয়েস চেঞ্জের যে আনসার সেগুলো দিয়ে আসতে পারবে। তো আজকের এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে।